নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে বলছি, এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে। এখন আমি ইতিহাসের অ্যাক্সের আলোচনা করছি। 411 নম্বর পেজের 9 নম্বর স্কুল মালদা সিসি গার্লস হাই স্কুল HS এই স্কুলের প্রশ্নপত্রের সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এর আগে আমি 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয় 1 থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী, অপশান বিতে ভিয়েনা। 2 নম্বরে মিটারনিখ চ্যান্সেলর ছিলেন, অপশান এতে অস্ট্রিয়ার। 3 নম্বরে ইয়ং ইটালি বা নব্য ইতালি দল গড়ে তুলেছিলেন, অপশান সিতে জোসেফ ম্যাথসিনি। 4 নম্বরে জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল, অপশান সিতে 1848 খ্রিস্টাব্দে। 5 নম্বরে গ্রন্থমাকু আবিষ্কার করেন, অপশান এতে জনকে। 6 নম্বরে মুক্তিযোদ্ধা যার বলা হয়, অপশান বিতে দ্বিতীয় আলেকজান্ডারকে। তারপরে 7 নম্বরে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়, অপশান ডিতে ইংল্যান্ডে। 8 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল, অপশান বিতে 1914 খ্রিস্টাব্দে। 9 নম্বরে এপ্রিল থিসিস ঘোষণা করেন, অপশান সিতে লেনিন। আর 10 নম্বরে ডুমা বলতে বোঝায়, অপশান ডিতে রুশ জাতীয় সভাকে। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে 14 দফা নীতিকে ঘোষণা করেন উড্রো উইলসন। তারপরে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বিতে শুদ্ধ অথবা সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে প্লোম বিয়ার্সের চুক্তি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত সত্য। 2 নম্বরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচিত সদস্যের সংখ্যা 555 জন। 550 জন ভুল, 586 জন হবে। তারপরে সিদ্ধায় শূন্যস্থান পূরণ করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। আর রিজমেন্ট কথার অর্থ হলো পুনর্জাগরণ। বুঝতে কি পুনর্জাগরণ। ডির দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথমে 1-এ রয়েছে বিবৃতি 1-এ রয়েছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে ব্যাখ্যা 2-এরটাই ঠিক। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। 2 নম্বর বিবৃতি ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। এখানে ব্যাখ্যা 3-টাই ঠিক, রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল হয়েছিল। বিভাগ গয়ে 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 2 রুশ সাহিত্যিকের নাম লেখো, লিও টলস্টয় ও ফিওদর দস্তয়েভস্কি। 2 নম্বরে দাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে লেখেন? না 1867 সালে কার্ল মার্কস। 3 নম্বরে জোল ভেরাইন কি? উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? পর উত্তরটি দেখে না পড়বো। 3টি নীতি যে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম রয়েছে টিকা লেখো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। এখান থেকে শুরু করবে, পর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি।
শুধু এটাই লিখবে, এতটা পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটা লিখবে, বুঝতে পেরেছ? 3 নম্বরে মেটার্নিক ব্যবস্থা কি এবং এই ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? মেটার্নিক ব্যবস্থা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? উদ্দেশ্য এখান থেকে এতটা পর্যন্ত, বুঝতে পেরেছ? বিভাগ উমর দাগে প্রথমে রয়েছে 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 15-16টি বাক্যে উত্তর দেয় যে কোনো একটি। প্রথম রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। উত্তরটি লেখা হলো, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে, সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। তারপরে লক্ষ্য করো এতটা পর্যন্ত লিখবে। 2-এর দাগে জুলাই বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জুলাই বিপ্লবের ফলাফল লেখো। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। আর একটু আছে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে তোমরা, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাতের কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।